সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমি ভ্যাট, ইনকাম ট্যাক্স এবং কোম্পানি ল বিষয়ে কিছু সচেতনমূলক ভিডিও করে থাকি, যার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আজকে আমরা আলোচনা করব ভ্যাট মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 অনুযায়ী কর মেয়াদ কাকে বলে, অর্থাৎ করের মেয়াদটা কতটুকু, অর্থাৎ কবে আপনার রিটার্ন সাবমিট করতে হবে, এটার মেয়াদ কিভাবে আপনি কাউন্ট করবেন। যদি আপনি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক যদি নিবন্ধিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে এক একটা কর মেয়াদ হিসেবে কাউন্ট করতে হবে, অর্থাৎ প্রতি মাস শেষে আপনাকে রিটার্ন দিতে হবে, ভ্যাট রিটার্ন। যদি আপনি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক হিসেবে নিবন্ধিত হয়ে থাকেন, আর যদি আপনি টার্ন ওভার কর হিসেবে নিবন্ধন হয়ে থাকেন, সেক্ষেত্রে টার্ন ওভার করের ক্ষেত্রে চতুর্থ মাস সময়কাল, অর্থাৎ প্রতি 4 মাসে একটা কর মেয়াদ, অর্থাৎ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের ক্ষেত্রে প্রতি মাসে একটাকে কর মেয়াদ ধরা হয় এবং প্রতি মাস শেষে আপনাকে রিটার্ন দিতে হবে। কিন্তু টার্ন ওভার করের মেয়াদ, টার্ন ওভার কর হিসেবে যদি আপনি নিবন্ধন করে থাকেন, ভ্যাট নিবন্ধন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে প্রতি 4 মাস পর পর একটা রিটার্ন। প্রতি 4 মাসটা কীভাবে কাউন্ট করবেন? প্রথম হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস। এপ্রিলের 30 তারিখের পরে গিয়ে আপনি রিটার্ন দেবেন, ভ্যাট রিটার্ন, পরবর্তী 15 দিনের মধ্যে। এরপর হচ্ছে এপ্রিলের পরে আসতেছে কি মে, জুন, জুলাই, আগস্ট, এই 4 মাস। এই 4 মাসের ভ্যাট রিটার্ন হবে আগস্টের পরে 15 দিনের মধ্যে। এরপরে আগস্টের পরে 4 মাস হচ্ছে কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস। এই 4 মাসের ভ্যাট রিটার্ন দেবেন আপনি জানুয়ারির পরবর্তী মাসের, অর্থাৎ ডিসেম্বরের পরবর্তী মাসের জানুয়ারির 15 তারিখের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, আপনি যদি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর মূল্য সংযোজন ও সম্পূরক শুল্কের আন্ডারে যদি আপনি নিবন্ধিত হয়ে থাকেন, ভ্যাট নিবন্ধন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে প্রতি কর মেয়াদ, অর্থাৎ প্রতি মাসের পরেই আপনাকে প্রতি মাস রিটার্ন দিতে হবে পরবর্তী 15 দিনের মধ্যে। আর যদি আপনি টার্ন ওভার করের আন্ডারে যদি মূসক নিবন্ধন হয়ে থাকে, অর্থাৎ টার্ন ওভার নিবন্ধন যদি আপনি নিয়ে থাকেন, সেক্ষেত্রে 4 মাস পরে পরে আপনাকে ভ্যাট রিটার্ন দিতে হবে। একটা হচ্ছে এপ্রিলের 30 তারিখ কর মেয়াদ, একটা হচ্ছে আগস্টের 31 তারিখ কর মেয়াদ, আর একটা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ কর মেয়াদ। প্রতি 4 মাস পর পর আপনাকে একটা কর মেয়াদ হিসাব করা হবে। ওই 4 মাস পরে গিয়ে আপনি 15 দিনের মধ্যে একটা ভ্যাট রিটার্ন দেবেন, সেটা হচ্ছে টার্ন ওভার কর বলে আমরা। অর্থাৎ টার্ন ওভার করের ক্ষেত্রে 4 মাস পর পর রিটার্ন দেবেন, আর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক রিটার্ন ক্ষেত্রে আপনাকে প্রতি মাসের পরে রিটার্ন দিতে হবে। তাহলে আমরা জানতে পারলাম আজকে কর মেয়াদ কাকে বলে। কর মেয়াদ, ভ্যাট রিটার্নের ক্ষেত্রে কর মেয়াদ 2 প্রকার। একটা হচ্ছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের ক্ষেত্রে প্রতি মাসে একটাকে কর মেয়াদ বলে, আর টার্ন ওভার করের ক্ষেত্রে প্রতি 4 মাস পর পর 4 মাসকে একটা কর মেয়াদ ধরা হয়। ধন্যবাদ বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম কর মেয়াদ ভ্যাট রিটার্নের ক্ষেত্রে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং কোম্পানি ল বিষয়ে এভাবে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই পেজটির সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং যাতে আপনার বন্ধুরা এই বিষয়ে আরও জানতে পারে। ধন্যবাদ।